হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ রথযাত্রা। সকলকে শুভ রথযাত্রা জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। তো বাড়ি থেকে কিন্তু ভেবে বেরোয়নি যে আমি ব্লগ করব। রাস্তায় এসে হঠাৎ ভাবলাম যে ব্লগ করা যাক, তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি তোরাতে ফার্স্ট টাইম রথ দেখব, তো আমার সাথে সাথে তোমরাও দেখো, এনজয় করো। তো রাস্তায় এসে হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ আমাদের বাড়ি থেকে ঠাকুর বাড়িটা বেশি দূর না, আর ঠাকুর বাড়ি থেকে রথযাত্রাটা শুরু হবে। ঠাকুরবাড়ি থেকে যাত্রা শুরু করে পুরো বাজার ঘুরিয়ে নিয়ে সেটাকে আবার ঠাকুরবাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে গড়িয়া মঠে। তো দেখো, বলতে বলতে আমরা ফিল্ডের সামনে চলে এসেছি। তো ফিল্ডে এবার বসছে মিনা বাজার। মিনা বাজারটা প্রত্যেক বছর এই সিজনেই বসে, কিন্তু এর আগে বসে মে বা জুনে বসে, এবার একটু লেট করে বসছো। তো দোকানপাটগুলো দেখো প্রায় কমপ্লিটের দিকেই, দু এক দিনের মধ্যে হয়তো ওপেনিং হবে। আমি ঠিক জানি না যে কবে থেকে ওপেনিং হবে। যারা যারা মিনা বাজারে এসেছো বা যারা যারা তুরা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কাছে এটা আমার অনুরোধ রইল। তো দেখো, এখানে গেট ঠেট সব রেডি করছে, হয়তো 2-3 দিন বললাম, হয়তো সামনে সানডে থেকে ওপেনিং হবে। তো আজ দেখো রাস্তাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ ছিল, কারণ যেহেতু রথ টানা হবে, দুটো রথ, প্রচুর ভিড় হয় ও অনেক গার্ডের দরকার ছিল। তো আমরা যে যাব রথ নিয়ে, আমাদের সাথে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ থাকবে, গার্ড থাকবে। বলতে বলতে দেখো আমরা মার্কেটের সামনে চলে এসেছি। আজ ছিল রবিবার, রবিবারের রথযাত্রাটা ছিল, তোমরা সেটা সবাই জানো। তো এখানে কথা বলতে বলতে দেখা হয়ে গেল আমাদের ঠাকুর মশাইয়ের সাথে। ওনার সাথে মা এবং আমার বর একটু গল্প করে নিলেন। তো ওনারা গল্প করছে, আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো দেখো, আজ রবিবার ছিল, আগেই বললাম। তো দোকানপাট সব বন্ধ থাকে, তোমাদের আমি আগের ব্লকেও বলেছি রবিবারে এখানে দোকানপাট সব বন্ধ থাকে, দু একটা হয়তো দোকানপাট খোলা থাকে। তো যেহেতু রবিবার, লোকে তো বাজার করবে, তবু বাইরের দোকানগুলো দু একটা খোলা থাকে। তো কথা বলতে বলতে আমরা যাচ্ছি। এই যে সামনে দেখছো সুপার মার্কেট, বড় সুপার মার্কেট এটা তুরার। যারা তুরা থাকো তারা অবশ্যই জানো, এটা আমি খুব ভালো করে জানি। আর দেখো, এই যে পাহাড়ি দোকানগুলো, মানে পাহাড়ি শাকসবজির দোকান। তোমরা যদি চাও যে পাহাড়ি শাকসবজির ভিডিও দেখবে, মানে পাহাড়ি বাজার দেখবে, তো এখানে যেহেতু পাহাড়ি, মানে সমস্ত লোক পাহাড়ি, পাহাড়ি বলতে বেশিরভাগ লোকই পাহাড়ি। এখানে গারো গারো মানুষ, তারপর কি বলে নেপালি, তারপর যাই হোক আমি ঠিক বলতে পারছি না, আরও অনেক জাতি আছে। বাঙালিটা খুব কম, তার জন্য এখানে পাহাড়ি বাজারের লোকগুলো, মানে আদিবাসী লোকগুলো অনেক পাহাড়ি বাজার নিয়ে আসে, শাকসবজি নিয়ে আসে। তোমরা যদি সেগুলো দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলোর ভিডিও করব। তো দেখো, ওই যে সামনে যে দেখতে পাচ্ছ বেলুনগুলো, এগুলো কিন্তু যাওয়ার সময় নিয়ে যাব আর কি বাড়িতে, তো সেটা তোমরা পরে দেখতে পাবে। যেহেতু এখন আমরা ঘুরবো, রথ নিয়ে ঘুরবো, তো সেখানে প্রচুর ভিড়, এখন বেলুন নেওয়ার সময় নেই। এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, ছোট থেকেই খুব পছন্দের। জানি এগুলো অনেকের পছন্দের, আমি ঘরে নিয়ে এগুলো সাজিয়ে রাখি, বেশ ভালো লাগে আমার। আর হ্যাঁ, রথের আগে কেকের লটকা খাওনি, আমাকে অবশ্যই জানাবে। তো দেখো, এবার যেহেতু লটকা তো নিতেই হবে, তো আমার বর দেখো লটকা নিতে এসে মজা করে নিচ্ছিলেন আন্টিটার সাথে, আন্টিটাকে চেনে। তো এখানে আমরা লটকা নিয়ে নিচ্ছি, 50 টাকা ভাগা ছিল। তো এখানে আমরা বর 40 টাকা দিয়ে এক ভাগা নিয়ে নিল, আর এখানে গল্প করে নিচ্ছিল ওরা, আর আমি তোমাদের ভিডিও করে সেটা দেখাচ্ছিলাম। পিছনে দেখো সব আজকে দু একটা দোকান ছিল, লটকা নিয়ে বেশিরভাগ বসেছিল, আর ওদিকে দু একটা শাকসবজির দোকান। পিছনের পাহাড়টা দেখতে পাচ্ছ, মেঘের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। এদিকে ভিউগুলো দেখো, আমার ফোনের ক্যামেরাটা তো ভালো না, তাই খুব ভালো দেখা যায় না। আর এই যে বাদিকে রাস্তাটা যে দেখালাম, ওদিক দিয়েই আমরা এখন যাব ঠাকুর বাড়িতে। অনেকে জানি রথ যাত্রায় যেতে পারো না কোনো সমস্যার জন্য, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। কে কে ঘরে বসে আমার এই ভিডিওটা দেখেছো আমাকে কমেন্টে জানাবে। তো এখানে টাকা দিয়ে দিল, এবার আমরা চলে যাব ঠাকুর বাড়িতে। ভিউগুলো দেখো, আজকে কিন্তু খুব ভালোই ছিল, বৃষ্টি হয়েছিল সকালবেলা, কিন্তু তারপর ভিউটা খুব ভালো হয়ে গেছিলো। তো দেখো, এখান থেকে লোক কিন্তু মানে দাঁড়িয়ে আছে রথ দেখবে বলেই। এই দেখো, বলতে বলতে ঠাকুরবাড়ির সামনে চলে এসেছি। এখানে দেখো খুব একটা ভিড় এখনও হয়নি, কিন্তু একটু পরে দেখতে পারবে যে কতটা ভিড় হয়েছিল। এই যে ঠাকুরবাড়িটা দেখছো, এখানেই কিন্তু নিচে আমাদের রিসেপশন পার্টিটা হয়েছিল। এখান থেকে দেখো
মানে লোকগুলো দাঁড়িয়ে আছে রাস্তার এপারে ওপারে, পুরো লোকে ভর্তি। একটু পরে আরও জায়গা দিতে পারবো না, এত লোক, টার্নিংটা পুরো ভর্তি হয়েছে। আর এখানে ছিল দুটো রথ, একটা ছিল ঠাকুরবাড়ির রথ আর একটা ছিল ঋষিপাড়ার রথ। এই যে সামনেরটা দেখতে পাচ্ছ এটা ছিল ঋষিপাড়া রথ। এটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল রথটাকে। আর এখানে কিন্তু প্রভু জগন্নাথ মানে রথের ভিতর স্থাপিত হয়ে গেছে। আর পেছনে যে ঠাকুরবাড়ির রথটা দেখতে পাচ্ছ ওটাতে কিন্তু এখনও প্রভু জগন্নাথের মানে স্থান হয়নি, মানে এখনও জগন্নাথকে স্থাপন করেনি, কারণ জগন্নাথকে এখনও তারা নিয়ে আসেনি। তো দেখো কি ভিড়, মানে ঠাকুরবাড়ির ভিতরে ওদিকে নিচে প্রচুর ভিড় ছিল। এরই মাঝে দেখো এত ভিড়, তবু আমি তোমাদের জগন্নাথকে দর্শন করিয়ে দিলাম। কে কে ঘরে বসে আমার জগন্নাথকে দর্শন করলে সবাই আমাকে কমেন্টে জানাবে। জগন্নাথকে দর্শন করে প্রণাম ঠনাম করে নিলাম। এত ভিড়ের মাঝে তবু আমি তোমাদেরকে এই জগন্নাথের দর্শন করিয়ে দিলাম। তো দেখো জগন্নাথের দর্শন করে নিয়েছি, প্রসাদ নিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুরবাড়ির গেটটা দেখছো কি সুন্দর, তাই না? এই যে পিছনে দেখো পুরোটাই কিন্তু লোক ছিল, এদিকে ওদিকে হালকা ভিড় কম ছিল। এই যে লোকগুলো দেখছো সবাই কিন্তু দড়িটা ধরে টেনে টেনে নিয়ে যাবে। এদিকে দেখো ওদিকে সব লোক ভর্তি হয়ে গিয়েছিল। পিছনের রথটা এখনও ঠাকুর আসেনি, আমরা এবার যাব ওই রথটার ওখানে। তো আমরা এবার চলে এলাম ঠাকুরবাড়ির রথের এখানে। এসে ঠাকুর স্থাপন করেনি, তবুও আমরা এখানে প্রণাম করে কাঠি দিয়ে নিলাম, দিয়ে প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাবো। দেখো তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও করি, আর তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে চাও না, আর সাবস্ক্রাইব করতে চাও না। কতটা কষ্ট লাগে এই গরমে এত লোকের মাঝে আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। হ্যাঁ জানি সবাই না, কিছু কিছু লোক আমাকে খুব ভালোবাসে, আমার ভিডিও দেখো, আমাকে লাইক করো কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আজকের ভিউটা কিন্তু দেখো খুব সুন্দর। এদিকে দেখো প্রভু জগন্নাথকে নিয়ে চলে এসেছে। দেখো কীর্তন করতে করতে প্রভু জগন্নাথকে নিয়ে আসা হচ্ছে। প্রথমে জানো তো মানে এত ভিড় ছিল বলার মতো না, যে দড়িটা ধরে এগোতে পারছিলাম না। তারপর যেহেতু এখানে সবাই আমার বরের চেনা জানা কমিটির লোকগুলো আমাকে দড়ির যে মাঝখানে মিডিলে অনেক জায়গাটা হয়, মানে দুটো দড়ি দুদিক দিয়ে টেনে মিডিলে ফাঁকা থাকে, ওখানে যে লোকগুলো যায় ওখানে আমি চলে গিয়েছিলাম। যার কারণে অনেক শান্তিতে পুরো রথটা টেনে, আমি তো একটা টানি, এত লোক টানে, তো রথটা টেনে নিয়ে মানে পুরো রথের সাথে ছিল আমি দড়িটা ধরে। এখানে দেখো প্রভু জগন্নাথকে ঠাকুরবাড়ির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে পুজো করে নেবে, পুজো করে তারপর এটাকে রথে স্থাপন করা হবে। দেখো এখানে ট্রাফিক এত ছিল, মানে সাধারণ লোক, সিগন্যাল দেখাচ্ছে, পুলিশ দাদা ছিল, সিগন্যাল দেখাচ্ছে, একটা কথা বলি, আমি না তো ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো এটা অনেক ভালো লাগে না, তার জন্য সরি। দেখো যতটা টাইম পাই তোমাদেরকে ভিডিও করি, সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করো, কারণ সংসারের কাজ ছেড়ে ভিডিও করাটা খুবই মানে কঠিন একটা কাজ, যারা করে তারা হয়তো জানে। যেহেতু আমার সংসারের কাজ পুরোটাই করতে হয়, তারপর ভিডিও করা অনেক কষ্টের, তবু করি, ঠিক করে হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য অনেক সরি চেয়েছি সবার থেকে। পারলে আমাদের বোন দিদি এগুলো ভেবে আমাকে ক্ষমা করে দিয়ে আমার ভিডিওগুলো দেখো প্লিজ। এখানে দেখো কি ভিড়, আস্তে আস্তে কিন্তু ভিড় বেড়েই চলেছে।
আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম, শুধু লোকের ভিডিও করবো এটা কেমন না, ভিডিও তো দিয়েছি আমার কিছু হয় দেখাই, তো সেটাই দেখে নিলাম। এত ভিড় ছিল, মানে এত মিডিলে পড়ে গিয়েছিলাম দড়িটা ভাবার জন্য, ঠিক করে ভিডিও করতে পারছিলাম। আমরা কিন্তু ধরেছিলাম ঠাকুর বাড়ির আর এদিকে দেখো মুশিপাড়া রথটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গেছে। তো ভাবো তোমরা যে সামনে রথটাতে এত লোক যাচ্ছে, পিছনে যে রথটা যেটাতে আমরা যাবো ঠাকুর বাড়ির, এটাতেও কিন্তু এত লোক। তো ভাবো এখানে ধাক্কাধাক্কি করে দড়িটা ধরতে পেরেছি। প্রথমে খুব কষ্ট করে দড়িটা ধরেছি। এদিকে জগন্নাথকে নিয়ে আসা হচ্ছে, এটা রথে স্থাপন করা হবে। সামনের রথটা কিন্তু বেরিয়ে চলে গেছে, দেখো অনেক আগে চলে গেছে। প্রথমে বেরিয়েছিলাম, দেখো কি পরিমাণে ভিড়, মানে দাঁড়ানোর জায়গায় পাওয়া যাচ্ছে না, চলে যাচ্ছে। এদিকে ঠিকভাবে ভিডিও আমি করতে পারছিলাম না, তবু তোমাদের সাথে আমি ভিডিও করে শেয়ার করেছি। আর এখানে জানো বাতাসা ঢিলায়, নটকা ঢিলায়, আর এই যে রথ থেকে যে নটটা বাতাসে ঢিলাবে এটা হলো ধরা, খুব ভালো, মানে এটা খাওয়া খুব ভালো। আগে গাড়ি নিয়ে যেতে হবে। আমরা দড়ি ধরে রেখে যাচ্ছি, তখন তোমার আগে ছিল। মানে দেখো প্রথমে রথ বেরিয়ে গেছে, এখন এই রথ এত লোক। তো তোমাদের এখানে কোথায় এত লোক এভাবে রথ হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটাতে ভয়েস দিলাম, কথা বলছি, কারণ কথা না বলে শুধু শুধু তোমাদের ভিডিও দেখতে হয়তো ভালো লাগবে না। যতটা পারছি কথা বলছি, অরিজিনাল ভয়েসটাই থাকবে। অরিজিনালে কোনো ভয়েস দিইনি, মানে ওখানে যে সাউন্ডটা ছিল সেটাই থাকবে। পুরো ভিডিওটা ভয়েস দিতে কি বলবো নিজেই আমি যেভাবে জগন্নাথ ঠাকুরকে দর্শন করেছি, আমি চাই তোমরাও সেভাবে মাথা পাগল করে নিতে চাই। আর যে ভিডিওটা দেখবে সবার জন্য একটা কথা রইল, জয় জগন্নাথ দেখে দেবে। কমেন্টে অবশ্যই লিখবে, যে ভিডিওটা দেখবে সে লিখবে জয় জগন্নাথ। তো দেখো এবার কিন্তু রথটা টেনে নিয়ে যাওয়া হবে। দেখো কি তাড়াতাড়ি, তবু আমি ভিডিও করেছি, ভিডিও করা ছাড়িনি। ভাই রে ভাই, এত লোকের মাঝখানে পড়ে গিয়েছিলাম বলার মতো না। আর রথের দড়িটা ধরার জন্য সবাই পাগল, ধরতেই পারবে না। আমি জাস্ট ভিড়টার কথা ভাবছি, দুটো রথ পার করে দেওয়া হবে।
আস্তে 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 দেখো প্রথমে কিন্তু খুব কষ্ট করে লোকের মাঝখানে পায়ে খারাপ হয়ে তারপর অনেক ফুটবল করছিল এখান থেকে সুপার মার্কেটে দোকানে গিয়ে এমন খেয়েছিলাম বাচ্চারা ওখান থেকে মাও চলে খেয়েছিলাম। তো দেখো সুপার মার্কেট পার করে এসে গেছি, ওখানে তো একটু ভিড় ছিল, বলেছিলাম ভিডিও করতে পারিনি। এখন কিন্তু দেখো মিডিলে চলে এসেছি। তাহলে 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, এত বড় ভিডিও কেউ দেখবে না। তবু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এখন তোমরা দেখবে কি না সেটাও আমি বুঝতে পারছি না। এদিকে দেখো আমি চিৎকার করছিলাম জয় জগন্নাথ আর ঘেমে পুরো একাকার হয়ে গেছিলাম। এই যে ডাউন থেকে আপে উঠতে লাগে, আবার আপ থেকে ডাউনে নামতে লাগে, এটাই এখানকার সবথেকে বড় প্রবলেম। আর এটাতে খুব কষ্ট হয়, যারা পাহাড়ে থাকে তারাই শুধু এই কষ্টটা বোঝে। ওদিকে দেখো অনেক বিল্ডিং থেকে সবাই বলছে যারা যারা বাঙালি যাদের যাদের এই ফটো ইন্টারেস্ট আছে তারা এই ভিডিওটা নিচ্ছিল। তো দেখো মিডিলে কিন্তু আমি এক হাতে দড়ি ধরে এক হাতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমি। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তার রকমের ঘোরা হয়েছে, পুরো হাতে এক হাতে ছিল ক্যামেরা সরি ফোন, আর এক হাতে ছিল দড়ি ধরা, মানে দুটো হাতে পুরো ব্যথা হয়ে গিয়েছিল। এত কষ্ট কাজের জন্য করতে তোমরা সেটা বুঝতে পারো না, বুঝতে চাওই না তোমরা। ঘুমে পুরো একটা জানো তো প্রথমে না ভেবেছিলাম মেকআপ করে সুন্দর সাজুগুজু করে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো, বাড়ি থেকে বের হবো। তারপর যখন দেখলাম এত গরম তখন তো ভিডিও করার আশায় ছেড়ে দিয়েছিলাম, তবু রাস্তায় এসে ব্লগটা শুরু করেছিলাম, যার জন্য কোনো সাজুগুজ করিনি, কিছু করিনি। পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছি ঘোরা ঘোরা, আমি নিজের করে ঘোরা করে আছে, ভালো করে বোঝাই যাচ্ছে না। এটা কেন ঘেরা সে
দেখো আমরা কিন্তু বলতে বলতে দেখতে দেখতে আবার চলে এসেছি সুপার মার্কেট সামনে। তো সুপার মার্কেটের নিয়ে আবার যাবে ঠাকুর বাড়িতে যাবে না, ঠাকুর বাড়ির সামনে দিয়ে নিয়ে যাবে ঘুরিয়ে রাস্তা দিয়ে কিন্তু ভিডিও করতে করতে বলতে দেখতে পাচ্ছ কিন্তু প্রকৃতিতে না ওই দেখো একটা বুড়ো অটো আসছে, ওদিকে কিন্তু আমি এসেছি বাড়ি। আর তার ওদিকে মিনা বাজারের দোকান হয়ে গেছে। দেখো যে রাস্তা দিয়ে আমি একা গিয়েছিলাম এখন কিন্তু লোক ভর্তি এত ভিড়ের মাঝে আবার তোমাদের সে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। তখন কিন্তু আস্তে আস্তে টানবা, হ্যাঁ বেশি জোরে দিবে না, ভাত বেশি করে খেলে জোরে করে টানবা। আর নিরামিষ খেলে একটু জোরে টানবা। দেখো রাস্তার দুই ধারে কিন্তু লোক আছে, ওরা সবাই তো আর ঘুরতে বেরোয়নি, ওরা রথে দড়িটা ধরে প্রোগ্রাম করছে। আর কি ট্যাক করে ধরে ঠাকুরবাড়ির সামনে চলে এসেছে, এবার এই ঠাকুরবাড়ির সামনে গড়িয়ে আছে। ওইদিকে চাপায় আছে, ওইদিকে চাপায় আছে। ঘরে গেল না আমি ওদিকে যাও, ডাউন ডাউন জগন্নাথ বাবাকে জোগাড় দাও সামনে আমার বর ছিল, আমাকে দেখে খুব হাসি দিত, কারণ আমি ওখানে একাই ছিলাম, দিত মানে কি বলবো দাওয়ানিগিরি করছিলাম। জগন্নাথ বাবাকে
ব্যাম্বু ব্যাম্বু খুশি মতো নাইলে হবে না ব্যাম্বু লাগাও ব্যাম্বু ব্যাম্বু আরে যাও কেন চলে এসেছিল এত ভিড়ের মাঝেও তো পরে পুলিশ ধরে সেটা স্কুটি বাইক স্কুটি ছিল তো সেই স্কুটির চাবি আর হেলমেট নিয়েছিল। মাঝে মাঝে নাখামবাজারের দেখো দু সাইডে অনেক লোক যারা দড়ি ধরে প্রণাম করছে আবার চলে যাচ্ছে। এখন কিন্তু পুরোটাই যাওয়ার লাগবে নিচের দিকে যাবো সুজা 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 জগন্নাথ বাবাকে জগন্নাথ বাবাকে এখানে জানো তো জগন্নাথের প্রসাদ মানে লাড্ডুও দেওয়া হয়েছে। অনেকটা যেহেতু গরম ছিল কমিটি থেকে জলের বোতল দেওয়া হয়েছে আর এখানে দেখো কয়েকজন নাচছিল মানে কীর্তন হচ্ছিল তো কীর্তনের সাথে সাথে এরা নিচে উঠছিল একটু। এই যে এত লোক দেখতে পাচ্ছ, সামনে এত লোক, পেছনে এত লোক, তো এত লোক কিন্তু আমরা যে গড়িয়া মঠে যাব ওখানেও কিন্তু এখনো এত লোক আছে, তো এর থেকে বেশিও আছে। কারণ দেখো আগে যে রথটা গিয়েছে মানে সবার প্রথমে যেটা যায় সেটাতেই বেশি লোক যায়, এটা জানা কথা সবার। তো ওটাতে অনেক লোক গিয়েছে, এটাতে হয়তো কিছুটা কম লোক গিয়েছে। এদিকে আসো দাদু ভাই, এদিকে আসো, দুটো আসো 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 ভিতরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির। আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। ওই যে গেট দেখতে পাচ্ছ, সামনে গেট না সরি, ওটা হচ্ছে মন্দিরের টিলাটা। গেটও দেখা যাচ্ছে, মন্দিরের টিলাটাও দেখা যাচ্ছে। তো এখানে দেখো আগে রথ নিয়ে আসা লোকগুলো রাস্তায় এদিক দিয়ে এবং গড়িয়া মঠের ভিতরে কিন্তু অনেকটা জায়গা পুরোটা লোকে ভর্তি। দেখো এখন কিন্তু মিডিলেও লোক ঢুকে গিয়েছে, প্রথমে কিন্তু এত লোক ছিল না, এখন দেখো মিডিলেও লোক ঢুকে গিয়েছে। এখন যে ভিতরে ওই জায়গাটা না প্রচুর চিপা জায়গা, ছোট গেট। আমি না এবার মিডিল থেকে বেরিয়ে চলে যাবো, কারণ প্রচুর মানুষ ছিল। আমি মিডিল থেকে বেরিয়ে চলে এসেছি, আর কি ভেতরে যাবো, ভেতরে মানে একটু পরেই যাবো, কারণ যে যাচ্ছে রথের পেছনে যাবো, রথটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। পরের রবিবার ফিরা রথ হবে,
ভিতরে রাখবে আসো। ওই দিক দিয়ে গেলে না ভালো ছিল, ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে আসো। এখানে দেখো বাইরে বেরো না, সবাই নিয়ে নেই, তুমি পরে ভিতরে যাবো, কারণ বাইরে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাই এত ভিড়ের মাঝে ভিড় যেতে পারে না, প্রচুর গরম। তোমাকে বললাম যে দিয়া যাও। তো দেখো রথের ভিতরে নিয়ে যাচ্ছে, আর ওখানে জায়গাটা কত চিপা জায়গা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক ছোটো গেট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বড় গেট দিয়ে নিয়ে গেলে তো মানে রথের মাথাটা বেঁচে যাবে গেটের সাথে, ওর জন্য ছোটো যে গেটটা সেটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখো বড় ভিডিও করে দিচ্ছে, আর আমি রথের যে লাড্ডুগুলো সেটা সবাইকে বিতরণ করছিলাম, কারণ একটা দাদা দিয়েছে বরকে দিতে, আর ও আমার মধ্যে ধরিয়ে দিয়েছে যে প্রসাদগুলো সবাইকে দিয়ে দাও। তো ওখানে আমি সেটাই প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছিলাম, আর ওকে কিন্তু আমি বলিনি এটা ভিডিও করতে, কিন্তু ও করেছে। তো আমি ভাবলাম যে এটাও তোমাদের দেখানো যাক। আর কোথায় তোমাকে বললাম যেতে হয়েছে, চলো হাতটারে নোংরা করলো আরো, চলো ভিতরে আরো দিয়েছে। ও ভিডিও করেছে তো তাই রাস্তা এগুলোই ভিডিও করেছে, ভালোভাবে ভিডিও করেনি। লাড্ডুগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে। তো দেখো প্রসাদ দিয়ে হাত দিয়ে এবার গড়িয়ে দিয়েছি। তো এখানে দেখা হয়ে গেছিলো ওর বন্ধু আর বন্ধুর বাচ্চা ছিল, ও বাচ্চাকে তুলে নিয়ে এবার চলে যাবে মানে প্রণাম করাতে। আজকে কয়বার করবো, আরে রোববার বার করবো। ওই দেখো সামনে দেখতে পেলে রোববারে না? রথ কিন্তু আবার একসাথে হয়ে গেছে, সামনেটা শিকারা রথ আর সামনেটা গড়িয়ে মাঠে রথ। নরম নরম করো আসো। এখানে জায়গাটা কত বড়, এখানে শুধু সন্ধ্যে পর্যন্ত কীর্তন হবে, এখানে প্রসাদও খাওয়ানো হচ্ছিল, খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। তো এত গরমের মধ্যে এখানে থাকতে পারিনি বেশিক্ষণ, আর পুরোটাও আর দেখাতে পারিনি, কারণ কী দেখাবো, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এবং সন্ধ্যা পর্যন্ত কীর্তন করবে, এতটা থাকা আমার সম্ভব ছিল না, যতটা পেরেছি শেয়ার করছি। পুরো ভিড় তো। গড়িয়া মঠের ভিতরটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর কি ভাবছি। তো জানো ভিতরটা খুব সুন্দর, যারা স্কন মন্দিরে গিয়েছে প্রায় ওরকমটাই এই গড়িয়া মঠের মন্দিরটা। ভাবি অনেক কিছু ভিডিও করবো, কিন্তু তোমাদের ভালোবাসাই পাই না, তো কীভাবে ভিডিও করবো বলো, ভালোবাসা পেলে ভিডিও করার একটা আগ্রহ থাকে, সেটাই নেই, তোমাদের ভালোবাসাই। তো দেখো এখানে প্রণাম করে নিলাম। মাথা ঢুকাই দিচ্ছে। ছিল এবার প্রণাম করে নিলাম। প্রণাম করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, মানে গড়িয়া মঠের বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে চলে এসেছি, দেখিয়ে দিলাম বাইরে কিন্তু এখন মানে অনেকেই চলে গেছে আর অনেকে ভেতরে। তো দেখো ওখান থেকে আমরা অটো করে এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ওদিক দিয়ে হেঁটে যাওয়া যায়, তো আমি প্রথমেই বলেছিলাম যে ওই যে বেলুনগুলো দেখছো ওগুলো আমি কিনবো, তার জন্য এখন অটো করে যাব সুপার মার্কেটের সামনে, ওখান থেকে হেঁটে যেতে হয়। তো সুপার মার্কেটের সামনেই অটোটা নামিয়ে দিবে, তো ওখান থেকে নেমে হেঁটে একটু চলে এসেছি বেলুনটা নিতে। তো বড় বড় তিমিগুলো নিয়ে নিব, আমার ডরিমন নেওয়ার ইচ্ছে ছিল বাট ওগুলো চলে গেছে, একটাই দোকান পেয়েছি, তো এখান থেকে তিমি নিয়ে নিলাম। আমার বর চয়েস করলে একটা, ওখান থেকে মানে উনি ছিঁড়ে আরেকটা দিয়ে দিলেন, এটা চয়েস করেছে ওটা দিয়ে দিল, তুই কী করবো, যখন ছিঁড়ে ফেলেছে ওটা তখন ওটাই নিয়ে নিলাম। এত বড় তিমিটা নিয়ে নিয়েছি, দেখো তিমি তো নিয়ে নিয়েছি, এবার বাড়ির পথে রওনা দিয়েছি। আবারও দেখো সেই ফিল্ডের সামনে তোমাদের নিয়ে চলে এলাম, ওই যে মিনা বাজারের গেট দেখা যাচ্ছে।
তো এবার বাড়ি যাচ্ছি, মানে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে আমাদের বাড়ি একটু ঘুরে যেতে হয়। তো আশা করি আমার ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।